শ্রীকৃষ্ণ, জয় রাধে রাধে। আজকে রাসের অনুষ্ঠান, সেই উপলক্ষে এখানে গঙ্গা স্নান হচ্ছে। সেখানে গঙ্গা স্নানে প্রচুর পরিমাণ ভক্তবৃন্দরা এসে গঙ্গা স্নান করতেছে। গঙ্গা স্নানে করতেছে, মা গঙ্গারে তেল সিন্দুর দিতেছে, তারা ভক্তি করতেছে। জয় নিতে জয় রাধে। ঠিক আছে, এটা একটা পুণ্যক্ষেত্র। এইখানে বছরে একবার হয় অনুষ্ঠান, রাস পূর্ণিমা। এখানে সবাই যার যার বিশ্বাসী, হিন্দু ধর্মে বিশ্বাস করে যে পাপ মোচন হয় স্নান করলে, এরকম কিছু। হ্যাঁ, স্নান করলে বলে যে পাপ মোচন হয়, পুণ্যক্ষেত্র। আমরা এখানে আসছি রাস পূর্ণিমার পুণ্যতিথিতে। এখানে আমাদের একটা তীর্থস্থান। আমরা এখানে প্রতি বছর হিন্দু ধর্মাবলম্বী যারা আছি তারা এখানে আসি মা গঙ্গার উদ্দেশ্যে বিভিন্ন উপকরণ দিয়ে পূজা অর্চনা করি আমাদের মঙ্গল কামনার্থে। তো প্রতি বছরই এরকম অনেক লোকের সমাগম হয়, আর প্রতি বছরই আমরা এই অনুষ্ঠান করে থাকি। সিঁদুরটা ফালান না, এটা মা গঙ্গার আমরা পুজো দেওয়ার সময় সিঁদুরটা লাগে। সিঁদুর একটা মঙ্গল চিহ্ন। আজকে আমাদের ভগবান শ্রীকৃষ্ণের রাসযাত্রা উপলক্ষে আমরা আসছি এই কুয়াকাটা সমুদ্র সৈকতে। কালকে রাত্র 9:25 পূর্ণিমা লাগছে। এই জন্য আজকে সকাল সকাল সবাই স্নান করার উদ্দেশ্যেই আমরা কালকে আসছি। আর এখানে এসে আজকে সকালে স্নান করে তারপরে গঙ্গা পূজার জন্য কিছু নিয়ে আসছি, ফল, তারপরে পান, সিঁদুর, কলা, তেল, এগুলো সব মোম ধূপকাঠি ধরায় তারপরে আমরা এখানে গঙ্গা মাকে পূজা করছি। আর কালকে সারা রাত্র রাস স্নানের উদ্দেশ্য রাস পূর্ণিমা। রাস পূর্ণিমা ভগবান শ্রীকৃষ্ণর একটা খুব গুরুত্বপূর্ণ একটা তিথি। এই তিথিতে সবাই গঙ্গায় স্নান করে, যার জন্য সবাই এই রাস পূর্ণিমা উপলক্ষে এই সাগরে আসে। সারা রাত্রি রাধাকৃষ্ণের মন্দিরে ছিলাম। এই জায়গাতে আজকে ভোরবেলা সূর্যোদয়ের আগে গঙ্গা পূজা দিলাম। সবাই যেন প্রার্থনা করলাম, সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে, হ্যাঁ, এই কামনা করলাম। হ্যাঁ, রাস উপলক্ষে এখানে পুণ্য স্নানের জন্য আসছি, যাতে ভগবান যাতে সবার মঙ্গল করে এবং আমার সকল পরিবারের, আমার স্বামী, বাবা মা, ভাই বোন সবাই যেন ভালো থাকে এবং সুস্থ থাকে, এবং পৃথিবীর আরও সকল মানুষজন যেন সুস্থ থাকে, ভালো থাকে। এই কামনা করি, এই মঙ্গল কামনা করে এখানে এসেছি পুণ্য স্নান করতে, এবং স্নান করে ফেলেছি যাতে ঈশ্বর যাতে সবার মঙ্গল করে, এটাই কামনা করি। রাস পূর্ণিমা উপলক্ষে স্নান করলাম এবং ভগবানের কাছে প্রার্থনা করলাম যাতে ভগবান আমার এই মুক্তি লাভ করেন। পাপ কাজকে যত করে থাকি তাহলে পাপ থেকে মুক্তি হয়ে যায়। এখানে পুণ্য স্নানের জন্য আসছি, ঈশ্বরের কাছে প্রার্থনা যে মঙ্গল কামনার জন্য, তীর্থস্থান এটা, এর জন্য আসছি।